কক্সবাজারের মেরিন ড্রাইভে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় রাস্তায় পড়ে সেখানে সিএনজির উপর পড়ে সেখানে চালক সহ মোট 3 জন আহত হয়েছেন। তার মধ্যে 2 জন পর্যটক ছিলেন, স্বামী স্ত্রী ছিলেন। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহত অবস্থায়, এমনটি আমরা খবর পেয়েছি। এই জায়গায় মূলত সেই ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত সকাল থেকে দ্বিতীয়বারের মতো মেরিন ড্রাইভে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। মূলত জায়গাটি দরিয়ানগর পয়েন্টের ঠিক সামনে যে পাহাড়টি রয়েছে দরিয়ানগর পাহাড়, সেই দরিয়ানগর পাহাড় ভেঙে মূলত নিচে পড়ে। এবং আমরা সিএনজি চালকের সাথে কথা বলছিলাম, তিনি যখন আহত অবস্থায় হাসপাতালে যাচ্ছিলেন ওই সময় তিনি যেমনটি বলেছেন সেটি হচ্ছে মেরিন ড্রাইভের ভ্রমণে বেরিয়েছেন 2 জন পর্যটক স্বামী স্ত্রী, এবং ও সময় কলাতুলি থেকে তারা সিএনজিতে ওঠেন এবং আসার পথে দরিয়ানগরের ঠিক এই পাহাড়টি নিচে পড়ে যায় এবং নিচে পড়ার সাথে সাথে তাদের সিএনজির সাথে ধাক্কা লাগে। এ সময় 3 জনই আহত হয়। সেখানে স্বামী স্ত্রীর যারা পর্যটক ছিলেন, পর্যটক দম্পতি, তাদেরকে দ্রুত চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে গিয়ে যে সিএনজি চালক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে ঠিক আরেকটু সামনেই আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি তার আরেকটু সামনেই সেখানেও সকালে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এই পাহাড় ধসে যান চলাচল নির্বিঘ্ন রাখতে সেনাবাহিনী তাৎক্ষণিক কাজ করছেন, অর্থাৎ যখনই এমন ঘটনা ঘটছে সেনাবাহিনী দ্রুত গিয়ে পাহাড় ধসে যে মাটিগুলো সড়কে জমে থাকে সেগুলো সরিয়ে ফেলে এবং যে যান চলাচল স্বাভাবিক রাখে। গতকাল রাত থেকে একটানা এখন পর্যন্ত ভারী বৃষ্টি হচ্ছে এবং এই ভারী বৃষ্টির কারণে কক্সবাজারে পাহাড় ধসের ঝুঁকি ক্রমশ বাড়ছে এবং এই ঝুঁকির মোকাবেলায় জেলা প্রশাসন থেকে বারবার বলা হচ্ছে যারা পাহাড়ে বসবাস করছেন তাদেরকে যাতে দ্রুত নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়ার জন্য। একই সাথে মেরিন ড্রাইভের পাহাড়গুলোতে মূলত এখন ধসের ঝুঁকি সবচেয়ে বেশি, বিশেষ করে দরিয়ানগরের আশপাশে যে পাহাড়গুলো সেসব জায়গায় পাহাড় ধস হচ্ছে। এবং আমরা আমাদের একজন সহকর্মী তিনি সকাল থেকে মেরিন ড্রাইভে ছিলেন। সকাল থেকে কেন কয়টি ঘটনা ঘটেছে এবং আহত কেমন হয়েছে? এ পর্যন্ত হিমছড়ির একটু আগে একটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আমি সকালে সেটি কাভার করতে বের হয়েছিলাম এবং সেটি কাভার করার শেষ হওয়ার পর আমি অফিসের দিকে যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে আরেকটি পাহাড় ধসের ঘটনা ঘটে দরিয়ানগর পয়েন্টেই। তখন একটি সিএনজি কলাতুলি হয়ে মেরিন ড্রাইভের দিকে যাচ্ছিলেন এবং দরিয়ানগর পয়েন্টে আসার পর একটি পাহাড় ধস হয়। পাহাড় ধসে সে সিএনজিতে 2 জন পর্যটক ছিলেন, 2 জন পর্যটক সহ একজন ড্রাইভার গুরুতর আহত হয়েছেন। তাদেরকে আমি সহ রেস্কিউ করে সদর হাসপাতালের দিকে যেতে সহযোগিতা করেছি। আচ্ছা, এই যে তাৎক্ষণিক যে পাহাড়গুলো পড়ছে কিভাবে আবার পরিষ্কার করছে? সেনাবাহিনীর টিম একটি কাজ করছে। আমরা দেখলাম সকাল থেকে তারা বেশ কয়েকটি যেগুলো পাহাড় ধসে হয়েছে এবং সে পাহাড় ধস গুলো তাৎক্ষণিক তারা তৎপরতার মাধ্যমে পাহাড় ধস পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক রাখছেন। আবহাওয়া অফিস কি বলছেন যে আবারও পাহাড় ধসের ঝুঁকি বাড়ছে কিনা? আবহাওয়া অফিস থেকে যেটি জানানো হয়েছে ভারী বৃষ্টিপাত যেহেতু হচ্ছে তাহলে সুতরাং পাহাড় ধসের সম্ভাবনা তারা দেখছেন। আমরা একটু পাহাড়গুলো যদি দেখাতে চাই, এখনো পর্যন্ত পাহাড় বেয়ে পানি পড়ছে, অর্থাৎ পাহাড়ের ঝুঁকি ক্রমশ বাড়ছে এবং আবারও একই জায়গায় পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখছি যে এখানে যে যান চলাচলগুলো করছে মেরিন ড্রাইভে সেগুলো খুব বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে এখন আমরা দেখতে পাচ্ছি। একই সাথে একটু সামনে গিয়েই মূলত আজকে সকালে বিশাল বড় একটি পাহাড় পড়ে মাটিতে পড়ে যায়, রাস্তায় চলে আসে এবং সেই সময় যান চলাচল প্রায় কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। তবে সেনাবাহিনী তাৎক্ষণিক সে পাহাড়ের মাটিগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে নেয় এবং এখন এই মেরিন ড্রাইভের যে পাহাড়গুলো রয়েছে সেগুলো তো এখনো পর্যন্ত ঝুঁকি বলা যায়, যেহেতু এখনো পর্যন্ত ভারী বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত বৃষ্টি থামছে না। সেক্ষেত্রে গিয়ে এসব ঝুঁকি এখন থেকে যায়। সবকিছু মিলিয়ে পাহাড় ধসের ঝুঁকি বাড়ছে। মেরিন ড্রাইভে একে একে সকাল থেকে 2বার পাহাড় ধস হয়েছে এবং এই পাহাড় ধসে সর্বশেষ যে ঘটনা, সেই ঘটনায় 2 জন পর্যটক সহ একজন সিএনজি চালক আহত হয়েছেন। তবে তাদের শারীরিক অবস্থা এখন পর্যন্ত যে ঠিকঠাকই রয়েছে। যদি চিকিৎসা সঠিক সময়ে পড়ে সেক্ষেত্রে
ঠিক সেরে উঠবেন বলে আমরা এখানকার মানুষজনের সাথে কথা বলছি, তারা যারা প্রত্যক্ষদর্শী ছিলেন। মূলত এই পাহাড়টি তাদের সিএনজিতে পড়ে এবং সেই সময় 3 জনই আহত হয়।